শতবর্ষী সুরা গ্রামের স্কুল সুরা কন্যা বিদ্যালয়, যে বিদ্যালয়ের নামকরণ করেছিলেন সাহিত্যিক রাজশেখর বসু। 2025 সালের নতুন বছরে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের শোভাযাত্রার মাধ্যমে শতবর্ষের সূচনা হয়। 100 বছর আগে 1925 সালে সুরা কন্যা বিদ্যালয়ে যাত্রা শুরু করেছিল মাত্র 2 জন ছাত্রী নিয়ে। সেখান থেকে 100 বছর ধরে উত্থান পতনের সাক্ষী রেখে বেড়ে ওঠা এই স্কুলের প্রথম প্রেসিডেন্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বর্তমানে স্কুলের ছাত্রের সংখ্যা প্রায় 2000। রয়েছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগ। পড়ানো হয় আর্টস, সায়েন্স, প্যারাসায়েন্স এবং বাণিজ্য শাখা। ছাত্রছাত্রীদের প্রতি যে বার্তাটা আছে সেটা হচ্ছে, যারা পুরনো তারাও আজকের অনেকেই অনেক বড় বড় জায়গায় আছে। যারা প্রেজেন্ট তাদেরও আমাদের বেস্ট উইশেস আছে, তারাও চেষ্টা করছে এবং আমাদের আশীর্বাদে তারাও অনেক বড় জায়গায় পৌঁছবে আশা করছি, প্রার্থনা করছি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কি জানেন তো, মানুষটা যেন ভালো হয়। আমাদের প্রচেষ্টা সবসময় সেটা থাকে যে একটু ডিসিপ্লিন যদি আমরা ইনকালকেট করতে পারি ওদের মধ্যে, একটু এথিক্স, একটু ভ্যালিউজ। এই যত মডার্নিজমের আর সোশ্যাল মিডিয়ার ধাক্কায় হয়তো ওই ভ্যালিউজগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তো আমরা চাই জোর করেই যাতে ওই এথিক্স, ভ্যালিউজ, ডিসিপ্লিন নিয়ে এই মেয়েগুলো যখন যাবে তখন মানুষ ভালো হোক। কারণ আসল জয় জীবনে মানুষটা যদি ঠিক থাকে, তারপরে তো সাকসেস আসছে যাচ্ছে। সাকসেস নিয়ে তো কোনো ব্যাপার না, ডিসিপ্লিন থাকলে এমনি সাকসেস হবে লাইফে। আজকের আমাদের প্রভাত ফেরি দিয়ে শুরু। এরপরে এই 1 জানুয়ারি 1925-এ দুটি মাত্র স্টুডেন্ট নিয়ে আমাদের সুরাকন্যা বিদ্যালয় শুরু হয়েছিল। আমাদের এখানে কাছে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে। তো আজকের এই স্টুডেন্টদের ছুটি দেওয়া হলো। এবারে আমরা সমস্ত স্টাফ মিলে ওই লাইব্রেরিতে যাব, প্রদীপ জ্বালানো হবে, একটু ছোট্ট প্রোগ্রাম আছে ওই লাইব্রেরিতে। আসল উদযাপন হয়তো আমাদের সেটা, যেটা কমেমোরেট করা, যেটা আমরা রেসপেক্ট জানাবো তাদের যারা এই উইমেন্স এডুকেশন 1 বছর আগে শুরু করেছিলেন ওইখানে। আজকের প্ল্যান এটা। এরপরে তো স্পোর্টস, সরস্বতী পুজোর সবই বড় করে আড়ম্বরের সাথে হবে। ইন্টার স্কুল কম্পিটিশন আছে, এক্সিবিশন আছে, ফুড ফেস্টিভ্যাল আছে, থ্রু আউট জানুয়ারি এক্সকারশনস আছে মেয়েদের নিয়ে। তারপরে আবার একটা গ্র্যান্ড সেলিব্রেশন আছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে 6 ফেব্রুয়ারিতে। সেখানে কালচারাল প্রোগ্রাম হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। ওই 6 ফেব্রুয়ারির দিন আমরা অনুষ্ঠান শেষ করে পড়াশোনার মধ্যে ফিরতে হবে। এই প্র্যাকটিসে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মেয়েদের। না, এই ট্রেন্ডটা আমি দেখেছি আজকাল। একটি করে সন্তান বাবা মারা খুব চেষ্টা করে তাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন। কিন্তু আমার শিক্ষকতা এবং এই চেয়ারে বসার এক্সপিরিয়েন্সের পরে বলছি, এবং আমি নিজে কনভেন্ট এডুকেটেড হয়ে বলছি, মিডিয়াম ম্যাটার করে না। এই বাবা মারা যে চেষ্টা করে করছেন এটা না, ওনাদের নিজেদের শান্তির জন্য করেন যে মেয়েকে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। অ্যাকচুয়ালি সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে শিক্ষাটা কি পাচ্ছে ওরা। এবং আমাদেরই স্টুডেন্টদের দেখবেন, আমার চেনা প্রচুর বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ভীষণ ভালো ইংলিশ বলে, অনেকে বিদেশে সেটেলড এবং অনেকে কর্পোরেটে কাজ করেন। ল্যাঙ্গুয়েজ তাদের ব্যারিয়ার হয়নি। এবং আমার নিজের চেনা প্রচুর ইংলিশ মিডিয়ামের পড়া মেয়েরা আছে যারা কিন্তু হয়তো ইংরেজিটাও ঠিক করে বলতে পারে না, গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ হয়তো তারা বলতে পারে না, সেই ফ্লুয়েন্সি তাদের নেই। সেই জন্য ল্যাঙ্গুয়েজ ইজ নো ব্যারিয়ার। যেটা একটু হয়তো মেয়েদের হয় একটা কনফিডেন্সটা ডগমগ করে তাদের, কিন্তু সেটা আমরা প্রাণ চেষ্টা করি তাদের যাতে এনকারেজ করে তারা এগোয়, সেজন্য অসুবিধা হয় না কোনো। 50 থেকে 100 সাক্ষী। 50-এর সময় মানে তখন এত ছোট ছিলাম,
কিন্তু আজকে 100-তে বৃদ্ধা হয়ে গেছি, কিন্তু আমার কিন্তু সেই 50-এর কথাই মনে হচ্ছে। মানে এত সুন্দরভাবে স্কুলটাকে রেখেছেন ওনারা, মানে আমাদেরই স্কুল, আমাদেরই গর্ব। এখানে আছি 28 বছর, ভীষণ ভালোবাসা সুরাকন্যায় আমার আরেকটা পরিবার মনে করি। এখানে আমার বাড়ির থেকে বেশি সময় মানে এখানে কাটাই, অনেক সময় কাজের জন্য। সুতরাং ভীষণ ভালো লাগছে আজকে, এবং এই দিদিরাও এসছেন, সবাই মিলেমিশে আমরা আজকে এক হয়ে গেছি, এইটুকুই বলবো। আমাদের সবচেয়ে ভালো লাগা, ভালোবাসার জায়গা আমার স্কুল। একদম সবাই মানে এখন থেকে মিস করি, রিটায়ার করে যাব 2 বছর, 2.5 বছর নিশ্চয়ই থাকবো, ঠিকঠাক থাকবো, আমরা চলবো, কিন্তু ভীষণ আমাদের একটা পরিবার। বললাম তো, সমাধি কিছু বলো। উনি কিছু বলার নেই, আমাদের স্কুল আমরা খুব ভালোবাসি, আমার মেয়েরা খুব ভালো, আর খুব আনন্দ। আমরা 100 বছর এত আনন্দ করে এবং আমাদের আমি 75 বছর স্টুডেন্ট ছিলাম। সেই সময় প্রোগ্রাম হয়েছিল যখন 2 বছর ধরে আমাদের রিহার্সাল হয়েছিল 1 সপ্তাহ প্রোগ্রামের জন্য, এবং আমরা ওই চণ্ডালিকা, শ্যামা এগুলো সব করেছিলাম। মানে সেই অভিজ্ঞতাগুলো মনে পড়ে। প্রত্যেকদিন মানে টিচাররা ক্যাসেট দিয়ে দিতেন, গানগুলো তুলে পরের দিন এসে তোলানো, মানে ওই অভিজ্ঞতাটা যে মনে পড়ে। সে এখন 100 বছরে এসেও আবার এসছি, সেই জায়গাটাতেই আসছি, এটা একদম অন্যরকম অনুভূতি। এটা হয়েছিল যে আমরা নাচের জন্য ক্লাস 4টের পরে আমরা 1 ঘন্টা ধরে রিহার্সাল করতাম, এবং সেটা 75 বছরে এত আনন্দ হয়েছিল যে 1 সপ্তাহ পুরো প্রোগ্রাম হয়েছিল, এক্সিবিশন থেকে শুরু করে প্রত্যেকটা। তো এবার 100 বছরেও তো সেরকমই হচ্ছে, খুব আমরা আনন্দী। এবার তাদের বলবো যে আজও 100 বছর পার করলো যে শতাব্দী প্রাচীন স্কুল, শুধুমাত্র মেয়েদের স্কুল, আমাদের কিন্তু এখনো 1500-র উপর স্টুডেন্ট। তাহলে এখনো বিশ্বাস, আস্থা এই অর্জন করতে আমরা পেরেছি এবং এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই আমাদের আজকের দিনে ইংলিশ মিডিয়ামের সঙ্গে একটা বিরাট চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং সেই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি এবং আমরা করছি, আশা করি পারব। ভাষা তো কোনোদিনই কোনো ব্যারিয়ার নয়, আর যে নিজের মাতৃভাষাটা ভালো করে শিখতে পারে, সে কিন্তু যে কোনো ভাষাই ভালো করে শিখতে পারে। হ্যাঁ, সেটাই আমরা প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, এবং আজকের দিনে দাঁড়িয়েও এখনো 1500-র ওপর স্টুডেন্ট, শুধু গার্লস স্কুল আমাদের। এটা একটা বিরাট বড় একটা পাওয়া আমাদের, বিরাট ঐতিহ্য। অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। 1964 সালে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম, 74-এ হায়ার সেকেন্ডারি অতিক্রম করি। তারপরে আবার 2003 সালে আমি এখানে বর্দি হয়ে আসি। ফলে এই স্কুলের সঙ্গে আমার একটা কি বলবো আত্মার সম্বন্ধ, এবং সব সময় নস্টালজিয়া কাজ করে। ছোটবেলার দিদিমণিদের কথা মনে রেখে, তাদের আদর ভালোবাসার কথা মনে রেখে স্কুলে জয়েন করেছিলাম, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি স্কুলকে যতটা দেওয়া যায়। এবং আমার সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রথম 10টা স্কুলের মধ্যে একটা স্কুল সুরাকন্যা বিদ্যালয় ছিল। ভীষণ ভালো লাগছে। 75 বছরেও ছিলাম, আমি 90-এ জয়েন করেছি, আমি ফিজিক্সের টিচার। এতদিন ধরে এখানে আছি, আবার 100 বছর পূর্তিতে এই যে অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। আমি এদের এই যে সব এক্স স্টুডেন্টগুলো সবাই এসছে, এদের দেখে তো আমাদের সেই অনেক দিন আগের কথা সব মনে পড়ে যায়, খুব ভালো লাগছে। আর সকালে যে অনুষ্ঠান হলো খুব ভালো হয়েছে। আরও অনুষ্ঠান আছে পরে, 28 তারিখে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, আবার 6 ফেব্রুয়ারি সায়েন্স সিটি অডিটোরিয়ামে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে। আর তাছাড়া অনেক দিন ধরেই হচ্ছে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বা স্পোর্টস, এই সমস্ত ইন্টার স্কুল স্পোর্টস এগুলো চলছে। 6 ফেব্রুয়ারি আমাদের কালচারাল ফাংশনটা হলে আমাদের মোটামুটি ফাংশনটা হবে। আমাদের প্রাক্তনীরা আমরা যেটা একটা মাইলস্টোন এবারে ডিসিশন নিয়েছি 100 বছরের স্কুলের জন্য, সেটা হচ্ছে অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমরা এই বছর তৈরি করেছি। সেটা সবে তৈরি হয়েছে, এবং প্রচুর সিনিয়র দিদিরা যারা বাইরেও থাকেন তারাও এখানে মেম্বারশিপ নিচ্ছেন। এবং এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে আমরা স্কুলের সাথে একসাথে কাজ করব, স্কুলকে টাইম টু টাইম কিছু কন্ট্রিবিউট করব, প্লাস সারা বছর যাতে আমরা একসাথে একই বন্ধনে থাকতে পারি, সেই ধরনের আমরা কিছু প্রসিডিওরের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। এটাই হচ্ছে 100 বছরে আমাদের স্কুলের প্রতি আমাদের কন্ট্রিবিউশন। হ্যাঁ, বড় পাওয়া যে এটা শিক্ষা আন্দোলনে যখন মানে রেনেসা যুগ, সেই সময় তৈরি একটা স্কুলে আমরা প্রাক্তনী,
মানে এটা সত্যি এটাও একটা বিরাট গর্বের জিনিস, যখন কলকাতায় সবে মেয়েদের শিক্ষা নিয়ে এত কিছু চলছে, বেথুন স্কুলের নাম বারে বারে উঠে আসে, তার মধ্যে সুরাকন্যাও যোগ হলো। এর আগে যখন আমরা একসঙ্গে মিলিত হয়েছি, আমরা যখন স্কুলের ইতিহাস দেখেছি যে শিক্ষা আন্দোলনের সঙ্গে কিভাবে স্কুল জড়িয়ে, সেগুলো আরও সেই জন্য আরও বেশি আবেগ এটার জন্যে। পূর্ব কলিকাতার এটা একটি নামী স্কুল। আমি 50 বছরে তখন স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো সেই সময় 7 দিন আমাদের অনুষ্ঠান ছিল, খুব ভালো করে এনজয় করেছি। তবে 100 বছরে আমি আসতে পেরে ভীষণ ভালো লেগেছে। এবং এখানে আমাদের যে এখন বর্তমান যে বর্দি, ওনার ব্যবহার, উনি এত আন্তরিকভাবে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং আমরা নাচে গানে আজকে সত্যি খুব আনন্দে ভরে উঠেছে এবং আমরা সেই ছোটবেলায় আবার যেন ফিরে গেছি। এটাই মানে এই সারা বছর ধরে নানা প্রোগ্রাম হবে এবং তার সঙ্গে থাকবো, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আমরা প্রাক্তনীরা আজকে 100 বছরের শতবর্ষ উদযাপন হচ্ছে, বর্তমান এবং অতীতকে মিলিয়েই বলছি একটি মেলবন্ধন হলো আজকে। আমরা অতীতে যেরকম সাবিত্রী দিকে পেয়েছিলাম, শ্রদ্ধা সাবিত্রী দিকে, আজকে আমরা বড়দিকে পেয়েছি, সুদেষ্ণা দিকে। একটা মেলবন্ধন হলো, খুব ভালো লাগছে এখানে এসে। পুরনো বন্ধুদের পেয়েছি, সহপাঠীদের পেয়েছি, দিদিদের পেয়েছি। সত্যি কথা বলতে কি আজকে এসে মনে হচ্ছে আমি যেন এখনো ফুলবাগানেই আছি। আমাদের আজকে এসে মনে হচ্ছে আমরা এখনো প্রাক্তনী হইনি, আমরা এখনো স্কুলের প্রেজেন্টেই আছি, আমরা এখনো পড়ছি আর কি। আমরা আমাদের ছোটবেলাটা ফিরে পেয়েছি আজকে। প্রাক্তনীদের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমাদের ভালো লাগলো, যে এমন প্রাক্তনীরাও এসছেন, তারা অনেক দূরে থাকেন সারা বছর, হঠাৎ করে প্ল্যান করে উনি চলে এসছেন। এবং এমনও রয়েছেন তারা আমাদের থেকে অনেকে, প্রায় 40-42 বছর আগে তারা স্কুল পাস আউট, তা সত্ত্বেও তারা স্কুলের টানেতে এই উদ্যোগেতে এরা জয়েন করেছে। এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। হ্যাঁ, আমি করলাম, দিদি করলেন, সবাই মিলে আমরা পারফর্ম করলাম আজকে নাচের ওপরে। কেউ ভাষ্যপাঠ করলেন, কেউ গান করলেন, প্রত্যেক প্রাক্তনী কিছু না কিছু করলেন এবং আমরা সবাই মিলে বেশ খুবই আনন্দ করলাম। আমার তো 75 বছরে যখন হয়েছিল তখন আমি তো এখানেই ছিলাম, তো তারপরে এবার 100 বছর, খুবই রোমাঞ্চিতকর, আনন্দিত, মানে কি বলবো, মুখের ভাষাই পাচ্ছি না, এত আমাদের মজা হয়েছে। 75 বছরের সময় নাচের পারফরমেন্স আমরা করেছিলাম এবং অনেক কিছু গাইডও করেছিলাম দিদিরাও আমাদের প্রচুর গাইড করেছিলেন, সব দিদিরা এসেছিলেন। আর আমরা সব প্রাক্তনীরা মিলে নাচ করলাম, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, তারপরে আলোকের এই ঝর্ণা ধারা, ওই উজ্জ্বল দিন, আনন্দ ধারা বইছে ভুবনে, এগুলো আমরা সব করলাম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।